সবকিছু ঠিকঠাক থাকলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও নতুন করে কোনো অভিযান চালায়, তাহলে গতবার যে যুদ্ধটা হলো আপনি খেয়াল করবেন যে কোনো কিছু হইলেই মানে দুবাইরে ধরতো, করতো কি কুয়েতরে ধরতো, কাতারে ধরতো, কিন্তু সৌদির ব্যাপারে খুব বড় ধরনের ভূমিকা নেয়, ছোটখাটো দুই একটা অভিযান চালিয়েছিল। বাট এবার যদি যুদ্ধ হয় তাহলে ইরান সৌদির মধ্যে একটা আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাবে, আর ইরান সর্বোচ্চভাবে সৌদিতে হামলা চালাবে। এখন কেন হঠাৎ করে কি এমন প্রকাশ হয়ে গেল? তবে এই প্রকাশটার পিছনে আমার কাছে দুইটা বিষয় মনে হয় ঘটনা সত্য হইতে পারে, আবার ইরান এবং সৌদির মধ্যে মধ্যপ্রাচ্যের দুই বাঘ এবং সিংহের মধ্যে লড়াইটা বাধা দিলে ভাই পুরো আরব রাষ্ট্রগুলা এক ডিভাইডেশন হয়ে যাবে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হবে, যেটার ইফেক্ট আমাদের দেশে পড়বে, কারণ এই দেশগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি প্রবাসী বসবাস করছে। এই রিপোর্টটা যখন প্রকাশিত হলো, আন্তর্জাতিক একটা রিপোর্ট, যে এই প্রথম ধাপের যে যুদ্ধবিরতির আগের যে চলমান যুদ্ধে সৌদি আরবে 2-3টা হামলা চালাইছে ইরান। তো সৌদি আরবে চালাইছে নাকি সৌদি আরবে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে চালাইছে? মার্কিন ঘাঁটিগুলোতে, সৌদির কোনো নিজস্ব অ্যাসেট বা এরকম কিছু না, তারা চালায় নাই। এখন এই হামলার পরপরই একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছিল সৌদি আরব, আর যখন এই যুদ্ধবিরতির অবস্থানটা চলছে তখনই এই তথ্যগুলো প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রকাশ না পাওয়া এই হামলাগুলো সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে, অর্থাৎ যেই হামলাগুলো আমরা ভাবছিলাম যে ইসরায়েল চালাচ্ছে, যেগুলো ভাবতেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছে, কিছু কিছু হামলা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চালায় নাই, এটা সৌদি আরবও চালিয়েছে। যেই সব পাখি মাছ খায় মাছরাঙ্গার নাম হয়। বিশ্লেষকদের এবং রিপোর্টের তথ্য অনুযায়ী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেকটা সাহসী অবস্থান নিয়েছে। আসলে কি সাহসী যদি নিয়ে থাকে, বাটপাইর অবস্থান নিয়েছে। কেন বলছি? হ্যাডম যদি থাকতো ইরানের বিরুদ্ধে লড়াইটা একক লড়তো, আমরাও ভাবতাম মধ্যপ্রাচ্যে 2টা বাঘসিংহের জন্ম হয়েছে, বাঘসিংহ মিলা গেলে মধ্যপ্রাচ্য আমাদের। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাইয়া আসি তো তুই মার আছে না, যে গণধোলের মধ্যে আপনি মানে আপনারা এমন এমন মানুষ এসে মাইট দিয়ে ফেলবে যারা জীবন আপনার সামনে আসার সাহসও করতেছে না, এরকম অনেক লোক কিন্তু এখানে কানেক্ট হবে। তো এখন সৌদি কি করছে? ওই আমেরিকা এবং ইসরায়েলের ঢাল ব্যবহার করে গোপনে ছদ্মবেশে, দুর্বল রাষ্ট্র তো আসলে এই হামলাগুলো চালাইছে। পশ্চিমারা বলছে মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানে অভিযান চালিয়েছিল। সৌদি আরবে হামলার জবাবে পাল্টা হামলা হিসাবে এগুলো চালানো হয়েছিল, তবে গুপসিভাবে। এখন হামলার নির্দিষ্ট কি কোনো লক্ষ্যবস্তু ছিল তা আসলে এখনো প্রকাশিত হয়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত বা অস্বীকারও করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন তার মানে ইরানও অনেক কিছু জানে, বাট এই ধাপটায় ইরান আসলে একসাথে এতগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধে লড়ে মানে কানেক্টেড হয়ে যাওয়া, বা সৌদি আরবের সাথে যদি একটা বড় ধরনের যুদ্ধ বাধায় মধ্যপ্রাচ্যে একটা দ্বিধা বিভক্তি আসবে। অনেকগুলো দেশ সৌদির সাথে ইকোনমিক্যালি বা অনেকগুলো দেশ কানেক্টেড আমাদের দক্ষিণ এশিয়া বিভিন্নভাবে, সেই জন্য ইরান হয়তো সেক্ষেত্রে একটা কি বলা যে সংঘর্ষটা যেন বড় আকারে ধারণ না করে, অথবা আরব রাষ্ট্রগুলো যেন পাল্টাপাল্টি কোনো গ্রুপিংয়ে না যায়, এই জন্য সম্ভবত ইরান বিষয়টাকে হাইড করছে। কিন্তু এখন যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তো এটা দুইটা বিষয় হইতে পারে, যে বললাম, একটা হচ্ছে লাগাই দেওয়ার, আর আরেকটা বিষয় হচ্ছে যে ইরান সময় নিচ্ছে সৌদির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান বলছিল কয়েকদিন আগে কোনো আরব রাষ্ট্রও যদি পশ্চিমাদের সাথে এবারের যাত্রায় কোনো ধরনের কোনো অবস্থান নেয়, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে ইরান কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিবে। তা আমার মনে হচ্ছে আগামীতে যুদ্ধটা সৌদি এবং ইরান দিয়ে লাগাই দিবে, যদি রিপোর্ট সত্য হয় আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।